কোথাও বাবারা একটু আড়ালে থেকে যায়, সেটাই ওনাদের এবছরের চিন্তা ভাবনা। মহামারী মুছে যাবে আজ। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঋতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবার ওয়েলকাম। তো পুজো সিরিজের মধ্যে আরও একটা পুজো প্যান্ডেলের ভিডিও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। আর এই প্যান্ডেলটা সম্পর্কে আগের থেকে আমি কিছু বলবো না, জাস্ট আপনাদের দেখাবো এবং আপনারা দেখে আমাকে কমেন্টে জানাবেন যে এনাদের যে চিন্তা ভাবনা সেটা আপনাদের কেমন লেগেছে। তো চলুন একদম সরাসরি প্যান্ডেলের ভেতরে গিয়ে আপনাদেরকে পুরো প্যান্ডেলটা দেখাবো। আর তার আগে আপনাদেরকে আরও একটা ইনফরমেশন আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যেই, যে আপনারা এই প্যান্ডেলে আসবেন কি করে, সেটাও তো একটা বড় কথা না। তো পুরো ডিটেলস থাকবে, তো সঙ্গে থাকুন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। মোটামুটি এখন একদম চলে এসেছি, যে প্যান্ডেলটা আপনাদেরকে দেখাবো সেই প্যান্ডেলের একদম সামনেটায় এই ব্যানারটা রয়েছে। তো এটা হচ্ছে বিবেক সংঘ পুজো কমিটির পুজো। এই হচ্ছে তাদের অ্যাড্রেস, একদম দমদম নাগের বাজারের থেকে একদমই কাছে। আপনাদেরকে পুরো রাস্তার ডিটেলসও দিয়ে দেবো। আর এবছরে ওনাদের পুজো কিন্তু ৭৫তম বর্ষে পড়েছে এবং পুজোর যে চিন্তাভাবনার থিম রয়েছে সেটা একটু অন্যরকম রয়েছে। তো প্রত্যেক পুজো প্যান্ডেলেই তো আমরা মাকে নিয়ে খুব বেশি সংগ্রহ করি, সব কিছু করি মা। তো কোথাও না কোথাও বাবারা একটু আড়ালে থেকে যায়, সেটাই ওনাদের এবছরের চিন্তা ভাবনা। তো একদম প্যান্ডেলের ভেতরে গিয়ে তো আপনাদেরকে পুরোটা দেখাবোই। তার আগে চলুন একবার রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা এখানে আসবেন কি করে। এই যে এই রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাগের বাজার থেকে দমদম পার্ক যাওয়ার রোড। তো আপনাদেরকে ল্যান্ডমার্ক হিসেবে আমি বলতে পারি, বিকে আদিত্য হসপিটালের একদম পাশ দিয়ে এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলি দিয়ে সোজা হেঁটে গেলেই ৫ মিনিটের হাঁটা পথেই কিন্তু রয়েছে এই প্যান্ডেলটি। তো চলুন যাওয়া যাক। তো আরও একবার বলে দিচ্ছি, এই যে বিকে আদিত্য হসপিটালের ঠিক পাশের গলিটি। শুরু করার আগে এবং প্যান্ডেলটা আপনাদের সাথে শেয়ার করার আগে আমি ফার্স্টে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একদম ওপরে ওনাদের যে ব্যানারটা রয়েছে, দেখুন লেখা রয়েছে অন্তরালে। তো অন্তরালে মানে তো আমরা মোটামুটি সকলেই জানি যে সব কিছুর আড়ালে থেকে গিয়ে যে কাজ করে, সেরকমই একটা চিন্তা ভাবনা রয়েছে এবং ভেতরে কি রয়েছে সেটাও দেখাবো। তো চলুন একদম সরাসরি ভেতরে গিয়ে, এই হচ্ছে প্যান্ডেলের ভেতরে একদম প্যান্ডেলের ফার্স্ট যে পার্ট, সেই পার্টে আমি এখন ঢুকে গেছি এবং উপরে দেখুন এগুলো দিয়ে প্রচুর মানে পুটলি করে বেঁধে এরকম একটা স্ট্রাকচার করেছে। এবং চারিদিকে যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, এই যে দেয়ালগুলো দেখুন প্যান্ডেলের, এই দেয়ালে এখানে কোথাও রয়েছে ঠেলা গাড়ি, কোথাও আবার রয়েছে সাইকেলের দোকান, কোথাও রয়েছে চাষি। তো এই যে ব্যাপারটা, প্রথমেই আপনাদেরকে আমি যেটা বললাম যে এই প্যান্ডেলের চিন্তা ভাবনার নামই হচ্ছে অন্তরালে। আর আমরা সবাই জানি যে অন্তরাল মানেই হচ্ছে আড়াল। তো আপনাদের এই থিমটা দেখে কি মনে হচ্ছে যে এই প্যান্ডেলে যে মায়ের আগেও বাবা কোথাও না কোথাও আসে, এটাই কিন্তু এই প্যান্ডেলটার যে মিনিং। এবং এই পার্টটার পরে যে পার্টটা রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে গেলে আপনারা আরও ক্লিয়ার করে বুঝতে পারবেন যে ওনারা কী বোঝাতে চেয়েছে। যে আমরা মায়েদেরকে যতটা আগে রাখি, বাবাদেরকে হয়তো ততটা আগে রাখতে পারি না বা রাখি না, যাই হোক বাবারা কোথাও না কোথাও যেন আড়ালে থেকে যায়। তো সেটাই কিন্তু এখানটায় দেখিয়েছে যে একজন বাড়ির যে কর্তা হয় উনি কিন্তু যথেষ্ট পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে বাড়িটাকে পুরোপুরিভাবে চালানোর থেকে সন্তানকে বড় করা এবং বাড়ির প্রত্যেকটা মেম্বারকে ভালো রাখার দায়িত্ব নিয়ে নেয়। তো কিন্তু সেই অর্থে হয়তো প্রকাশ পায় না, আড়ালেই থেকে যায় সবটা, যার কারণেই কিন্তু এই চিন্তা ভাবনাটা ওনাদের। তো প্যান্ডেলটা মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে, এখনো মাঝখানে অনেক কাজ হবে, দেখতেই পাচ্ছেন এখান দিয়ে নিচটা এখনো কিছু হয়নি, এখানেও কিছু একটা হবে। তো চলুন এবার বাকি কথা না বাড়িয়ে আপনাদেরকে প্যান্ডেলটা এক ঝলক ভালো করে একটু ঘুরিয়ে দেখাই, আর তারপরেই নিয়ে যাব এটারও পরে যে পার্টটা রয়েছে সেই। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট প্যান্ডেলের। এবং ওপরটায় যদি আপনাদেরকে দেখাই, ওপরে রয়েছে কিন্তু একটা সুন্দর বাঙালিয়ানার যে কাজ হয় সেই কাজ। দেখতেই পাচ্ছেন যে এই যে স্ট্রাকচারটা রয়েছে এটা কিন্তু রয়েছে পুরোপুরি বিচুলি খড় দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। এবং মাতৃ প্রতিমাটা বসবে হচ্ছে
একদম ওই মণ্ডপের ভেতরে। আর চারিদিকে যদি আপনাদেরকে দেখাই, দেখুন চারিদিকটায় রয়েছে কিন্তু সাফল্যের অঙ্ক। মানে এই যে বাবাদের যে একটা পরিশ্রম থাকে, সেই পরিশ্রমের পরে সন্তানদের যে সাফল্যটা আসে, সেই সাফল্যটা এখানে দেখিয়েছে। এমনকি এই দেয়ালগুলোতেও এখনো কাজ হবে, এখনো কাজ তো কমপ্লিট হয়নি, কারণ পুজো এখনো বেশ কিছুদিন বাকি রয়েছে। তো কাজ কিন্তু চলছে জোর কদমে। তো আপনাদের এই চিন্তা ভাবনাটা কেমন লেগেছে, মানে এই প্যান্ডেলে যে মায়ের আগেও কোথাও না কোথাও বাবা আসে, এই যে চিন্তা ভাবনা, সেটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে কেউ জানাতে ভুল করবেন না। এই প্যান্ডেলটা নিয়ে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় এই প্যান্ডেলটা ভিজিট করা, অবশ্যই আপনারা আসুন, দেখুন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এই প্যান্ডেলটা। মা দুর্গা বাড়ির কর্তা মানে বাবাদের পরিশ্রমের যে সাফল্যটা সবার প্রাপ্য হয়, মানে সন্তানদের যে সাফল্যটা প্রাপ্য হয়, তো সেটাই কিন্তু এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে। কেউ ফুটবলার, কেউ ফটোগ্রাফার, কেউ উকিল, কেউ জজ, কেউ ডক্টর। তো এই যে একের পর এক চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোথাও না কোথাও মানে মনের কোথাও না কোথাও অবশ্যই দাগ কাটে, যে হ্যাঁ, বাবাদের পরিশ্রম তো একটা থাকে, এবং সেই বাবাদের পরিশ্রমগুলো কোথাও না কোথাও যেন একটা আড়ালেই থেকে যাচ্ছে। ইতিমধ্যেই আমি পুজো কমিটির একজন ভাইকে আমার সাথে পেয়ে গেছি। তো ভাইয়ের কাছ থেকেই শুনে নেব এবছরে ওনাদের চিন্তা ভাবনা থেকে শুরু করে সবটা। নামটা ফার্স্টে বলো। নমস্কার, আমার নাম দেবায়ন সাহা। আর তোমাদের 2025-এ যে থিমটা আমি দেখলাম বাইরে ব্যানারে, যে অন্তরালে, তো হঠাৎ করে এই অন্তরালে থিমটা চিন্তা ভাবনা মানে কি করে আসলো যদি একটু বলো। বিগত বছরগুলিতে যদি আপনারা লক্ষ্য করে থাকবেন, কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের থিম হয়েছে, যেই থিমে মূলত আমাদের সমাজে মাদের নিয়ে তুলে ধরা হয়েছে। কিন্তু এবছর আমাদের ভাবনা একটু আলাদা। যেহেতু এবছর আমাদের 75তম বর্ষ, তো আমরা থিমের মাধ্যমে তুলে ধরতে চলেছি আমাদের সমাজে বা সমাজ চালাতে গেলে আমাদের যে বাবার ভূমিকা, পরিবার চালাতে বলুন, সমাজ চালাতে বলুন, যে বাবার ভূমিকা সেটা অনেক সময় অন্তরালে থেকে যায়। তো সেটাই আমরা আমাদের থিমের মাধ্যমে তুলে ধরেছি। একজন বাবা তার সাংসারিক জীবনের মাধ্যমে তার সন্তানদের সুপ্রতিষ্ঠিত করা থেকে শুরু করে সংসার এগিয়ে নিয়ে যাওয়া এবং সমাজে বিভিন্ন সমাজমূলক কাজকর্মের জন্য যে ভূমিকা রাখে, সেটাই আমরা এবছর তুলে ধরতে চলেছি। এবং তাদের কেউ হাইলাইট করা হয় না, তারা সবসময় অন্তরালে থাকে, সেটাই আমরা এবছর আমাদের পুজোর মাধ্যমে তুলে ধরতে আচ্ছা, চলেছি। তোমাদের এই পুজো প্যান্ডেলটা মোটামুটি কমপ্লিট, মানে কতদিন পরে আসলে মোটামুটি একটা কমপ্লিট? দেখুন, আমাদের মণ্ডপ মোটামুটি মহালয়ের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদের এবং আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, আমরা তৃতীয়া থেকে দর্শক সাধারণের উদ্দেশ্যে আমাদের মণ্ডপ শুভারম্ভ করে দেব। সকল দর্শকদের উদ্দেশ্যে আমাদের লাহাকন্দ বিবেক সংঘের পক্ষ থেকে আবেদন, আপনারা আমাদের পূজা মণ্ডপে আসুন, প্রতিমা দর্শন করুন। আশা করব আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।